ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। বুধবার সকাল থেকেই প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখনো পর্যন্ত যে কদিন প্রচারণা করেছি, ভোটাররা অনেক বেশি উচ্ছ্বাসিত আমাদেরকে নিয়ে, এবং 90-এর পুনরাবৃত্তি হয়তো বা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রচারণার এক পর্যায়ে মুখোমুখি হন ছাত্রদল ও ডাকসু ফর চেঞ্জ প্যানেলের দুই ভিপি প্রার্থী। কুশল বিনিময়ের পাশাপাশি একে অপরকে শুভকামনা জানান। ভোটের প্রচারণায় অংশ নিয়েছে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের প্রার্থীরাও। আর দুপুরে চারুকলা অনুষদের গেট থেকে প্রচারণায় নামে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এদিন বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। ছাত্র শিবিরের পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে প্রত্যেকটি হল, প্রত্যেকটি একাডেমিক এরিয়া, একাডেমিক ভবন, প্রত্যেকটা জায়গায় তারা তাদের নির্বাচন যে আচরণবিধি সাথে ধারা ভঙ্গন করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের জায়গা থেকে বা তার আশপাশে যারা ছিলেন বা তাদের এটা একটু নজরদারি করা, এবং এরকম একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয় হলের ভিতরে অবস্থান করতেছেন যিনি যে কোনো সময় একটা এর আগেও কিন্তু এরকম ঘটনা উনি রুমে করেছেন, যে কোনো ঘটাতে পারেন, সেই বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয় নাই। এদিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে চিফ রিটার্নিং অফিসার বলেন, সদ্য গঠিত টাস্কফোর্স আচরণবিধি বিষয়ে নজরদারি করছে। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।